সংসদের পাওয়ার বেশি হবে কি হবে না? কিন্তু ওভাবে এখানকে সংসদ দলে আসেনি নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতটুকু যখন আমরা কোনো খানকায়, তাবলীগের ময়দানে, মসজিদের জুমায় যখন আমরা বলি যে তোমরা একটা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তখন আমরা সকলেই, আমাদের শ্রোতাবৃন্দরা সকলেই বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলে কি বলে না বলেন? কিন্তু দুঃখের সাথে জানাতে হয়, আমরা আমাদের জনগণকে, আমরা আমাদের শ্রোতাদেরকে এর মূল আরো কিছু উদ্দেশ্য এটা তাদের কাছে প্রকাশ করতে আমরা ব্যর্থ হয়েছি। যার কারণে আজকে আমরা যাদেরকে নামাজ পড়াই, যাদেরকে নিয়ে ওয়াজ করি, যাদেরকে নিয়ে আমরা সমাজ পরিচালনা করি, আমরা যখন ইসলামের পক্ষ থেকে, আল্লাহর মনোনীত কোরআনকে গ্রাম থেকে শহর, শহর থেকে সংসদ ভবন পর্যন্ত আন্তর্জাতিকভাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যখন আমরা মাঠে ঘাটে রাজনৈতিক পরিচয় আমরা যখন দাঁড়াই, তখন যারা আমাদের ভিতরে নামাজ পড়ে তারাই বলে হুজুররা এখন আর ভালো নাই। বলে কি বলে না বলেন? কেন বলে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে আমরা শুধু বলেছি যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য দায়ী করা হয়েছে। কল্যাণ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন সৎ কাজের আদেশ দিতে হলে আপনাকে একজন পাওয়ারফুল ব্যক্তি হওয়ার দরকার আছে কি না বলেন? একজন ইমাম বলবে, সম্মানিত মুসলিম کرام, আপনারা কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া গুনাহ, মায়ের সাথে জেনার সমতুল্য। সবাই বলবে নাউযুবিল্লাহ। কিন্তু এই ইমাম যদি সংসদের একজন নেতা হয়, যদি সংসদে দাঁড়িয়ে যদি বলে, এই আমার হাতিয়াবাসী, এই আমার নোয়াখালীবাসী, ঢাকাবাসী, তোমরা আজ থেকে সুদ খাবে না, সুদ আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছে, বাংলাদেশের সংসদ থেকে আজকে ঘোষণা দিচ্ছি, আজকে বাংলাদেশে কোন সুদ খাওয়া হবে না। এই কথা মানা সহজ হবে না কঠিন হবে? তাহলে আমরা মসজিদে মসজিদে, তাবলীগের ময়দানে, ওয়াজের ময়দানে আমরা বলি, আমাদের এই কথার পাওয়ার চাইতে সংসদের পাওয়ার বেশি হবে কি হবে না? কিন্তু ওভাবে এখানকে সংসদ দলে আসেনি নাই। নাকি আপনারা বলবেন যে ওলামা একরাম এখন খারাপ হয়ে গেছে, এখন ওলামা একরাম খুব ঢুকে গেছে, এখন রাজনীতি করতেছে? ওলামা একরাম বলতেছে আমরা এমন না কারণকে মানুষের কল্যাণের জন্য দায়ী করা হয়েছে। বলেন, রমজান মাসে বিজিএস কার্ড, ঈদের চাঁদে কাজগুলো দেওয়া হয়, সিরিজগুলো দেওয়া হয়, এগুলো কি মানুষের কল্যাণের জন্য না? কথা বলেন, এগুলো কি মানুষের কল্যাণের জন্য না? বিধবা কাজ, এগুলো কার জন্য? মানুষের কল্যাণের জন্য। চেয়ারম্যান, মেম্বার, এগুলো কার কল্যাণের জন্য? তো এখানে যদি ওলামারা ভূমিকা রাখতে না পারে, তাহলে কারা ভূমিকা রাখবে বলেন? কারা ভূমিকা রাখবে? যাদের সারা রাত মদ, জুয়ার আড্ডার মাধ্যমে সারা রাত চলে যায়, দিনের বেলা যখন তারা বক্তব্যের আসনে উঠে, তখন তারা সামনে মানুষ দেখে না, বিভিন্ন পশু জীবজন্তু দেখে এবং তাদেরকে ওইভাবে দেওয়া হবে। ঠিক না ঠিক? আর যারা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, উম্মতের জন্য দোয়া করে, সারা বিশ্বের মুসলমানের শান্তির জন্য দোয়া করে, তাদেরকে আপনারা ভোট দেবেন না, তাদেরকে আপনারা সংসদে দেখতে চান না, তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। আসুন, আমরা বাংলাদেশের সকল তাওহীদি জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে এবং ইসলামের সকল দলগুলোর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এমন ভাবে বিপ্লব কায়েম করি, সারা বাংলাদেশে যেন ইসলামের পক্ষে একটা গণজাগরণ তৈরি হয় ইনশাআল্লাহ। প্রিয় জাহাজবাসী, সর্বশেষ আপনাদেরকে এই অনুরোধ করবো, আমরা জাহাজের মানুষ সবাই, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত, যাই বলেন, নাগরিক দাবি, ইসলামী আন্দোলন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। ঠিক না ঠিক? আমরা কোনো মারামারি চাই না। আমরা চাই বাংলাদেশ ইসলামী আন্দোলন যদি কোনো ভালো কর্মসূচি দেয়, তাহলে আমাদের বিরোধী দলে যারা আছে ওনারা আমাদের চাইতে আরো সুন্দর ভালো কর্মসূচি দিয়ে জনগণকে খুশি করুক, তার জনগণের মন কেড়ে নিক। আমরা যদি ভালো কোনো বরাদ্দ জনগণের
ঘোষণা করি, তারা আরো সুন্দর সফল ভাবে বরাদ্দ ঘোষণা করে চাল দেওয়া জনগণকে তারা তাদের মন কেড়ে নেবে ইনশাআল্লাহ। আমরা চাই না যে আমরা তাদের উপর আধিপত্য বিস্তার করে আমরা ক্ষমতায় আসবো, বা তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করে ক্ষমতায় আসবে। এইভাবে একক কোনো আধিপত্য করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমরা এর আগে একটা কার্যক্রম দিয়েছিলাম যে আন্দোলন দক্ষিণ মাথায়, পশ্চিম পাশে দক্ষিণ মাথায়। তো আমরা বিভিন্ন কারণে আমরা সেটা চেঞ্জ করে এখন আমরা অফিস দিয়েছি, যে আমাদের এই রুম, এটা আমাদের ইউনিয়নের কার্যালয়। আপনারা সকলে আসবেন, পরামর্শ দিবেন, কারো কোনো সমস্যা থাকলে জানাবেন, এবং সবাই পরামর্শ ভিত্তিক সকলে সমাজের সবার সাথে মিলেমিশে ভক্তগতভাবে কাজ করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।